আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে চিচিঙ্গার একটা অসাম রেসিপি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। যেসব বাচ্চারা একদম সবজি খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। যে কোনো টিফিনে বা সকাল বিকালের নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারো। তো চলো দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি। আমি একটা বড় সাইজের চিচিঙ্গা নিয়ে নিয়েছি। আর দেখো, চিচিঙ্গা কিন্তু একদম বাচ্চারা খেতে পছন্দ করে না। এর একটা উটকো গন্ধ আছে, এই গন্ধটা অনেক সময় বড়রাও খেতে চায় না। তো দেখো, আজকের রেসিপিটা যদি তোমরা তৈরি করো তাহলে দেখবে নাস্তা হিসেবে কিন্তু ছোট থেকে বড়রা একদম পছন্দ করবে। তো দেখো, চিচিঙ্গার যে পাতলা আবরণটা আছে ওটা সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি, তারপর দুই সাইডটা কেটে ফেলে দিচ্ছি। এরপর মাঝখানে আমি কেটে নিয়ে দেখো ভিডিও যেভাবে করেছি সেভাবে একটা সাইড কেটে নিচ্ছি, নিয়ে বিচিগুলো মাঝখান থেকে ফেলে দিচ্ছি। দিয়ে ধারালো একটা অস্ত্রের মাধ্যমে এভাবে চিকন চিকন করে কেটে নিতে হবে, ঠিক যেরকম নুডলস আকৃতি সেই রকম করে। তো দেখো, সমস্তটা আমি যখন কেটে নিলাম দেখতে কতটা সুন্দর হয়েছে। ঠিক এভাবেই নুডলসের মতো করে কেটে নেব। আসলে নুডলস ছাড়াই আজকে তৈরি করব সবজি নুডলস, আর এই নুডলসটা কিন্তু খুবই পছন্দ করবে ছোট থেকে বড়রা। তো প্রথমে হাফ সিদ্ধ করে নেব, এই কারণে একটু পানিতে হাফ চা চামচ পরিমাণ আমি লবণ দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নিয়েছি। যখন পানিটা ফুটে উঠবে তখন চিচিঙ্গাগুলো দিয়ে দিতে হবে। 30% মতো সিদ্ধ করে নিতে হবে, যেন একদম 50%ও সিদ্ধ না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে, নইলে কিন্তু পরে ভাজতে ভাজতে একদম ঘেটে যাবে, যা আমার একটু হয়েছিল। তো বন্ধুরা দেখো, নামিয়ে নিয়ে আলাদাভাবে ছেঁকে রেখেছি। এরপর একটা পাত্রে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি। আর মরিচ দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। মরিচটা কম বেশি করে নিতে পারো, যে যেমন খেতে পছন্দ করো। তারপর একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো একটা ডিম। তো ডিমটাও কম বেশি করে নিতে পারো। আমি একটা চিচিঙ্গার জন্য একটা ডিমই কিন্তু আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এরপর 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ডিমটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, নইলে কিন্তু একটা আষ্টে গন্ধ করবে। তারপর ছেঁকে রাখা চিচিঙ্গাগুলো এভাবে দিয়ে দিলাম, দিয়ে আলতো করে নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু ঘেটে যাবে, আগের থেকেই বললাম। তো বন্ধুরা দেখো, এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দেওয়ার পরে এই নুডলসটা খেতে এতটা মজার হবে যে বাচ্চাদের টিফিনে দিয়ে দেবে, দেখবে টিফিন বক্স খালি। তো আর এই রেসিপিটা আমার কাছে একটু এক্সেপশনাল মনে হয়েছে, যে বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, আর যদি এইভাবে সবজিটা তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। শুধু তাই না, এটা যেমন শুধু শুধু খাওয়া যায়, তাছাড়া পরোটা বা রুটির সাথে বা সাদা ভাতের সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমার কাছে কিন্তু এই রেসিপিটা এতটা মজার লাগে যে তোমাদের কাছে শেয়ার না করে পারলাম না। আর এভাবে বিশেষ করে বাচ্চাদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে যদি এভাবে তৈরি করো, অন্তত ওদের টিফিনে বা সকাল বিকেলের নাস্তায় এভাবে তৈরি করে দিতে পারো। যেহেতু বাচ্চারা নুডলস পছন্দ করে, তাই সেই হিসেবে কিন্তু এই নুডলসের বিপরীতে এভাবে তৈরি করে দিতে পারো। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো। আর আজকের রেসিপি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আমাকে উৎসাহিত করো, যেন আমি আরও সামনে তোমাদের সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হতে পারি। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফিজ।